চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। চট্টগ্রাম মেডিকেল কলেজ বাংলাদেশের চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় কেবি ফজলুল কাদের রোডে অবস্থিত। কাকডাকা ভোর কিংবা নিশিরাত সদা ব্যস্ত চট্টগ্রামের একটি হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড। দুর্ঘটনা, মারামারি, বিষ খাওয়া রোগী, মুমূর্ষু রোগী আসতেই থাকে একের পর এক। চট্টগ্রাম মহানগরী দেশের দ্বিতীয় বৃহত্তম প্রধান শহর। এই শহরে ৭০ লক্ষাধিক মানুষের বসবাস। এই বৃহত্তর চট্টগ্রামে শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতাল নাই, যে কারণে এই হাসপাতালে প্রচণ্ড রোগীর চাপ থাকে। কারণ বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি অথবা কক্সবাজার, ফেনী এই সমস্ত এলাকায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, সড়ক দুর্ঘটনা বা অন্যান্য যে কোনো ধরনের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সেখানকার যে স্থানীয় হাসপাতাল, জেলা পর্যায়ের অথবা উপজেলা পর্যায়ের যে হাসপাতাল, সেখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকার কারণে অথবা অ্যাক্সিডেন্টের রোগী মারা গেলে সমস্যা হতে পারে, সেই চিন্তা ভাবনা থেকে সবাই তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে থাকে। যে কারণে এই বৃহত্তর চট্টগ্রামের ৫ অথবা ৬ জেলা থেকে মানুষ সারাক্ষণ চট্টগ্রাম মেডিকেল কলেজে আসতেই থাকে, বিশেষ করে দুর্ঘটনাজনিত কারণে আহত রোগীরা এবং আগুনে পড়া রোগীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ১৯৫৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। স্নাতক পর্যায়ের এমবিবিএস ও বিডিএস শিক্ষাক্রম ছাড়াও এখানে স্নাতকোত্তর পর্যায়ে এমডি ও এমএস শিক্ষাক্রম চালু রয়েছে। এখানে ৫ বছর মেয়াদী এমবিবিএস কোর্সে ডিগ্রি প্রদান করা হয়। এই কোর্সে ১৮০ জন ছাত্রছাত্রীকে প্রতি বছর ভর্তি করা হয়ে থাকে। ১৯০১ সালে চট্টগ্রামের আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়। ১৯২৭ সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে চট্টগ্রাম মেডিকেল স্কুলের কার্যক্রম শুরু হয়। এটি ৪ বছর মেয়াদী এলএমএফ প্রদান করত। ’৯৫৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং স্বাস্থ্যমন্ত্রী ধীরেন্দ্রনাথ দত্ত এই কলেজের উদ্বোধন করেন। ডাক্তার আলতাফ উদ্দিন আহমেদ এই প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ ছিলেন। ১৯৬০ সাল পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালই চট্টগ্রাম মেডিকেল হিসেবে সেবা প্রদান করত। ১৯৬০ সালে এটি বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। মাত্র ২৬ জন শিক্ষক এবং ৭৬ জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হয়। তখন এর বিভাগ ছিল ৩টি: অ্যানাটমি, ফিজিওলজি এবং প্রাণরসায়ন। ১৯৬০ সালে এতে শুধুমাত্র মেডিসিন, সার্জারি এবং ধাত্রীবিদ্যা ও সূত্রীরোগবিদ্যা বিভাগ ছিল। ১৯৬৯ সালে এর বর্তমান ভবনের কাজ সম্পূর্ণ হলে ১৯৬৯ সালে এটি বর্তমানের ৭তলা ভবনে স্থানান্তরিত হয়। ১৯৯০ সালের ৫ই জানুয়ারি ডেন্টাল সার্জারি ইউনিটের কার্যক্রম শুরু হয়। এতে প্রতি বছর ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এই মেডিকেল কলেজে ৩৫টি বিভাগ রয়েছে। এই হাসপাতালের বর্তমান শয্যা সংখ্যা কিন্তু প্রায়শই ধারণ ক্ষমতার ৪ গুণ, প্রায় ৩ থেকে ৪ হাজার রোগী নিয়মিত এই হাসপাতালে ভর্তি থাকে।
2007 সালে এই হাসপাতালে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমার্জিং কম্পিউটারাইজড টমোগ্রাফিক স্কজান DNA টেস্টিং চালু হয়। শাহ আলম বীর উত্তম মিলনায়তন নামে এই প্রতিষ্ঠানের একটি মিলনায়তন রয়েছে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শাহ আলমের নামে এই মিলনায়তনের নামকরণ করা হয়েছে। এটি 1000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। হাসপাতালের সমাজসেবা কার্যালয় হতে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হাসপাতালে আগত দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের মাঝে বিভিন্ন প্রকার সেবা প্রদান করা হয়। প্রদানকৃত সেবাসমূহ হচ্ছে হাসপাতালে আগত দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান, দরিদ্র, দুস্থ ও অসহায় রোগীদের প্রয়োজনীয় ঔষধ, পরীক্ষা নিরীক্ষার খরচ, রক্ত, পুষ্টিকর খাবার, হুইলচেয়ার, স্ক্রাচ, 6টি সামগ্রী, পরিধেয় বস্ত্র, যাতায়াত ভাড়া, লাশ পরিবহন ভাড়া, বেওয়ারিশ লাশ দাফন সহ চিকিৎসা ব্যয়ে সার্বিক সহায়তা প্রদান, হাসপাতালে ভর্তিকৃত পরিত্যক্ত নবজাতক শিশু, অজ্ঞাত রোগী, প্রতিবন্ধী বা প্রবীণ রোগীদের যাবতীয় চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে পুনর্বাসনের ব্যবস্থাকরণ, স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, শিশু পরিচর্যা, অটিজম সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি সম্পর্কে অবহিতকরণ ও সচেতনতা সৃষ্টি, রোগ সম্পর্কে কুসংস্কার ও অহেতুক ভয়ভীতি দূর করে যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণে মানসিকভাবে প্রস্তুত করা সহ বিভিন্ন বিষয়ে কাউন্সেলিং সেবা প্রদান, অসচ্ছল ও প্রতিবন্ধী রোগীদের সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন কার্যালয় হতে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য সুপারিশ করা সহ কিডনি ক্যান্সার, লিভার সিরোসিস ও থ্যালাসেমিয়া রোগীদের একককালীন আর্থিক অনুদান প্রাপ্তিতে সহায়তা প্রদান, চিকিৎসার সুবিধার্থে রোগীদের ডাক্তার নির্দেশিত অন্য হাসপাতালে স্থানান্তরের সহায়তা প্রদান করা, যৌক্তিক প্রয়োজনে রোগীর গৃহ পরিদর্শন ও রোগীকে পরিবারে পুনঃ একত্রীকরণের ব্যবস্থা করা, শরীয়তসম্মতভাবে মুর্দা গোসল ও কাফনের ব্যবস্থা করা, সেবাগ্রহীতা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আগত দরিদ্র, অসহায় ও দুস্থ রোগী, সেবা প্রাপ্তির সময় সকাল 8টা হতে বেলা 2:30, সাপ্তাহিক ও সরকারি ছুটি দিন ব্যতীত। আবেদনের নিয়ম: অত্র কার্যালয় হতে বিনামূল্যে বিতরণকৃত নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ সহ হাসপাতাল সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ এই ঠিকানায় আবেদন করতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত একটি টার্সিয়ারি কেয়ার কার্ডিয়াক সেন্টার। এটি হাসপাতালের পূর্ব দিকের প্রথম তলায় অবস্থিত। এটি হাসপাতালের 12 থেকে 12A নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। কেন্দ্রটিতে যারা ভর্তি আছেন এবং নিচতলায় অবস্থিত কার্ডিয়াক বহির্বিভাগের রোগীদের জন্য বিশেষায়িত কার্ডিয়াক যত্ন প্রদান করে। বিভাগটিতে 16 শয্যার সুসজ্জিত করোনারি কেয়ার সহ 100 শয্যা শক্তি রয়েছে ইউনিট, CCU, পরবর্তী একটি 15 শয্যা বিশিষ্ট 6টি সাধারণ ওয়ার্ড ব্লক, একটি হার্ট ফেলিওর ক্লিনিক এবং একটি মুক্তিযোদ্ধা ব্লক। 1971 সালে দেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের কার্ডিয়াক কেয়ারের জন্য নিবেদিত। বিভাগটি অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে সজ্জিত। ক্যাথল্যাব, ইকোল্যাব, ট্রান্স ইকোকার্ডিওগ্রাফি সুবিধা, 24 ঘণ্টা হোল্টার মনিটরিং, স্ট্রেস টেস্টিং এবং UEH সুবিধাসহ কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, পেসমেকার ইমপ্লান্টেশন, করোনারি এনজিওগ্রাফি, পেরিফেরাল
এনজিওগ্রাফি, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, করোনারি এবং পেরিফেরাল স্টেন্টিং ইত্যাদির মতো আক্রমণাত্মক এবং হস্তক্ষেপমূলক পদ্ধতিগুলো ক্যাথে করা হয়। এই হাসপাতালের অবকাঠামো তার চাহিদা অনুযায়ী বিন্যাসিত না হওয়ায় প্রতিদিন এখানে মানুষের ভিড় লেগেই থাকে একটা বাজারের মতো। যেখানে ঢাকাতে শাহবাগ এবং পুরান ঢাকায় একই স্থানে চট্টগ্রাম মেডিকেলের চেয়ে বড় অবকাঠামো নিয়ে 4টি হাসপাতাল আছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, অথবা পুরান ঢাকার পিজি হাসপাতাল। এই সমস্ত হাসপাতাল 3 কিলোমিটারের মধ্যে অবস্থিত। কিন্তু বৃহত্তর চট্টগ্রামের এই 6 জেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়া অন্য কোনো হাসপাতাল না থাকাতে আমি মনে করি এই বৃহত্তর চট্টগ্রাম বিভাগের সাধারণ মানুষ তাদের ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখন যারা ক্ষমতায় আছেন, সামনে যারা আসবেন, তাদের কাছে আমাদের একমাত্র দাবি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল আদলে এই চট্টগ্রাম বিভাগে আরো 3টি হাসপাতাল অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। সেই সাথে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা এখন স্থাপিত হয়েছে চট্টগ্রামে, সেটাকে যদি পূর্ণাঙ্গ একটি হাসপাতাল হিসেবে রূপ দেওয়া যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো, তাহলেও কিছুটা এই বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা যাবে। এই হাসপাতালের উল্লেখযোগ্য শিক্ষার্থী সামন্তলাল সেন, প্রাক্তন মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটি; প্রাণ গোপাল দত্ত, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্বাধীনতা পদক বিজয়ী ও সাবেক সংসদ সদস্য; সাইদুর রহমান, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; ইসমাইল খান, উপাচার্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়; সৈয়দ আতিকুল হক, রিউম্যাটোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; আফসারুল আমিন, সাবেক সংসদ সদস্য; মোজাম্মেল হোসেন, সাবেক সংসদ সদস্য; আবুল কাশেম, সাবেক সংসদ সদস্য; শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; সায়েবা আক্তার, 21শে পদকে ভূষিত চিকিৎসক; শাহাদুজ্জামান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী, কথা সাহিত্যিক ও চিকিৎসা নৃবিজ্ঞানী; প্রণব কুমার চৌধুরী, স্বাধীনতা স্মারক সম্মাননা জয়ী চিকিৎসক; মোহাম্মদ ইউসুফ, মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তর; মোহাম্মদ শাহ আলম, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা; বাবর আলী, বাংলাদেশের 5ম মাউন্ট এভারেস্ট বিজয়ী। উল্লেখযোগ্য শিক্ষক: প্রাণগোপাল দত্ত, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্বাধীনতা পদক বিজয়ী ও সংসদ সদস্য; ইসমাইল খান, উপাচার্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়; ওমর ফারুক ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; প্রণব কুমার চৌধুরী, স্বাধীনতা স্মারক সম্মাননা জয়ী চিকিৎসক; শামসুদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী; মির্জা মাজহারুল ইসলাম, ভাষা সৈনিক; এইচ.এম. তৌহিদুল আনোয়ার চৌধুরী, স্বাধীনতা পুরস্কার বিজয়ী, সাবেক পরিচালক, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ; নুরুল ইসলাম, স্বাধীনতা পুরস্কার বিজয়ী; মোহাম্মদ শাহ আলম, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।